আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে অসম্ভব মজাদার গাজরের শাহী হালুয়ার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে, সহজেও লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। বিসমিল্লাহ। ঘিটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গাজরটা আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এই রকম কুচি করে কেটে নিয়েছি। আপনারা মোটা বা চিকন যেভাবে হোক গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই হবে। আমি চিকন অংশ দিয়ে কাটিনি, এটা আমি বটিতে এইরকম কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কাটার পরে আমি আরও একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন চুলার জালটা মাঝারিতে রেখে আমি এই গাজরের হালুয়াটাকে 2 মিনিটের মতো একটু রান্না করে নিব। আর এখানে আমি আধা কেজি গাজর নিয়েছি, তবে আপনাদের যার যতটুকু প্রয়োজন নিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিটের জন্য রান্না করে নিব। এতে করে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন গাজর থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে। আমি আলাদা করে আর পানি দেব না, এই পানিতেই সম্পূর্ণভাবে গাজরটা রান্না হয়ে যাবে। এখন আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার জালটা আমি এখন মিডিয়াম টু লোতে রেখে গাজরের হালুয়াটাকে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আধা কেজি গাজরে আমার 1/2 কাপ চিনি ঠিকঠাক মিষ্টি মনে হয়েছে, তবে আপনারা যদি মিষ্টিটা আরও বেশি পছন্দ করেন দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার কারণে কিছুটা পানিও ছেড়ে দিবে। আর এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে গাজরের হালুয়াটাকে রান্না করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, দিচ্ছি 1 মুঠ কাঠবাদাম কুচি, দিচ্ছি কাজু বাদাম কুচি, দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আর ড্রাই ফ্রুটটা একটু বেশি দিলে গাজরের হালুয়াটা খেতে অসম্ভব মজার লাগে। এখন আবারও সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ রান্না করে চিনির পানিটা কিছুটা শুকিয়ে আসলে এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা আমি 1 কাপ থেকে কিছুটা কম দিয়েছি, তবে আপনারা 1/2 কাপ দিতে পারেন। গুঁড়া দুধটা একটু বেশি করে দিলে গাজরের হালুয়ার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। গুঁড়া দুধটা দিয়ে এখন সবকিছু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই গুঁড়া দুধটা মাওয়ারও কাজ করে একটা। এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে। তাই অনবরত নেড়ে চেড়ে গাজরের হালুয়াটাকে রান্না করে নিতে হবে। গাজরের হালুয়াটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব কিছুটা এলাচ গুঁড়া আর 1 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে এলাচ গুঁড়ার ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে স্ট্রংলি। এখন আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে গাজরের হালুয়াটাকে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব। আর এরই মাঝে আমার শাহী গাজরের হালুয়াটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি, দেখতেই পাচ্ছেন ফ্যাকাশে হয়নি, কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। দেখেই তো নিলেন গাজরের হালুয়াটা রান্না করা কতটা সহজ, কোনো ঝামেলা ছাড়া একদমই পারফেক্ট একটা গাজরের হালুয়া হয়েছে। ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর।
মাশাআল্লাহ, কালারটা কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝে গেছেন। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এখন আমি উপর থেকে আরো কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেক বেশি মজার লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।